আমার মতো যে ঠুট কাটা কেউ বলে যে কালকে আপনি গিয়েই প্রথমে তারেক রহমান সাহেবের পায়ে পড়বেন এবং পায়ে পড়বেন বলেই আপনি বলছেন একান্ত আলোচনা হবে। আপনি যাই করেন কালকে গিয়ে, যাই হরিকে করেন না কেন, আপনি একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যাবেন। কালকে আপনি যাই আলোচনা করেন, এমন কোন পয়েন্ট আপনার নাই যেই পয়েন্টটা কালকে আপনি তারেক রহমান সাহেবের কাছে কনভিন্স করতে পারবেন বা সেল করতে পারবেন। তাহলে আপনাকে বাংলাদেশে ফিরে আসা উচিত হবে। আপনার এই ব্যর্থতার দায় দায়িত্ব কে নিবে? ডিসেম্বর নির্বাচন দেন, আপনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী বানাবো, দরকার পড়ে তখন রাষ্ট্রপতি বানাবো। আপনি কি করবেন? তাহলে আপনি বাংলাদেশে কোন মুখে শনিবার দিন ফিরে আসবেন? কোন মুখে ফিরে আসবেন বাংলাদেশে? বাংলাদেশে কেন ফিরে আসবেন? আপনি কি কারণে তখন ফিরে আসবেন? ফিরে আসার দরকারটা কি আপনার বাংলাদেশের? অন্যায়, অবৈধ এই সরকার, প্রতিটি কার্যক্রম অবৈধ। এই যে সরকার আজকে স্টেট ভিজিটের নাম দিয়ে উনি লন্ডনে গেলেন, ইনি যে স্টেট ভিজিট করলেন, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিস ইউজ অফ পাওয়ার হবে না ওনার? আমরা জানি না ওনাদের কি আলোচনা হবে, আলোচনা কি ভবিষ্যৎ হবে, এটা আপনি বলেছেন, এটাও ঠিক না, কারণ আমরা জানি কি হবে। আমরা জানি কি হবে, আলোচনা কি হবে, আলোচনা ফলাফল কি হবে, এটা আমরা পরিষ্কার স্পষ্টভাবে জানি। না জানা কিছু নাই, এটা না জানা কিছু নাই। আলোচনার মধ্যে কি হবে, কি আসতে পারে, বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে, এটা আমরা জানি। এবং সেটা আপনি শুনতে চাইবেন কিনা, জানতে চাইবেন জি কিনা, জি, অবশ্যই 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 আপনি সেটা বলবেন বলেই তো আপনাকে আহ্বান করা। আপনি আমি অন্তত জানি না যেটা, সেটা আপনি জানাবেন দর্শকদের। আমি জানতাম যে আমাদের এই যে ধোঁকাবাজি, এই যে চাণক্যবাজি, এই যে চালাকি রাজনীতি কি দরকার ছিল? উনি সংবিধান মানেন না, সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, আবার সংবিধানের অধীনে শপথ নিয়ে উনি সরকার চালাচ্ছেন। এটা তো অন্যায়, অবৈধ এই সরকার, প্রতিটি কার্যক্রম অবৈধ। এই যে সরকার আজকে স্টেট ভিজিটের নাম দিয়ে উনি লন্ডনে গেলেন, ইনি যে স্টেট ভিজিট করলেন, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিস ইউজ অফ পাওয়ার হবে না ওনার? আগামী থেকে উনাকে এই জবাবদিহি করতে হবে না? উনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না? উনি দল বল নিয়ে বাংলাদেশ সরকারের টাকায় কেন গেলেন, কার দাওয়াতে গেলেন, উনাকে কে দাওয়াত দিয়েছে, কোন রাষ্ট্র উনাকে দাওয়াত দিয়েছে, কোন রাষ্ট্রের দাওয়াতে উনি গেলেন, কার বিয়েতে গেলেন, কার খতনায় গেলেন, উনি তো বলতে হবে, সেটা বললেন না। এবং এগুলো বললে আমরা বলবে ওনার সঙ্গে আমরা কোঅপারেট করতেছি না, সহযোগিতা করতেছি না। আপনি এই বাহানা করলেন, বাহানা করে জাতির কাছে কি বেইজ্জতি করলেন। আপনার প্রেস উপদেষ্টা, প্রেস সেক্রেটারি বলে যে ইউকের দাওয়াতে গেছেন, প্রেস রিলিজ দিয়েছেন, ইটিভির মতো টেলিভিশনে নিউজ করেছে যে এটা এই কি বলে ওই রাষ্ট্রীয় সফরে গেছেন। তারপরে ওখান থেকে গিয়ে বললেন যে স্টারমার্ক সাহেব কানাডা চলে গেছেন, অথচ উনি লন্ডনে আছেন এবং উনি কানাডা যাবেন আগামী শনিবার দিন। তাহলে এগুলো জাতিকে কি বিভ্রান্ত করেন উনি, কেন বললেন? তারপরে তো চাকরি জানা কেন? আমি তো মনে করছিলাম তাকে লন্ডনে শেক করা উচিত। কেন এত বড় জাতির সামনে এত বড় ডাহা মিথ্যা কথা সে বললো, জনগণকে এত বড় ধোঁকাবাজি করলো? কাজে এইগুলো কি ধরনের ভাওতাবাজি আপনারা করতেছেন? আপনি আজকে লন্ডনে গিয়েছেন, তারেক রহমান সাহেবের কাছে যাবেন। এখন যদি অনেকে আমার মতো যে ঠুট কাটা কেউ বলে যে কালকে আপনি গিয়েই প্রথমে তারেক রহমান সাহেবের পায়ে পড়বেন এবং পায়ে পড়বেন বলেই আপনি বলছেন একান্ত আলোচনা হবে, কেউ সাথে যাবে না, তাহলে আপনি কেন আপনি ওখানে গিয়ে তার পায়ে পড়বেন? তাতে কি জাতিকে আপনি কি ভালো করবেন? আপনি যাই করেন কালকে গিয়ে, যাই ওখানে গিয়ে করেন না কেন, আপনি একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যাবেন। কালকে আপনি যাই আলোচনা করেন, এমন কোন পয়েন্ট আপনার নাই যেই পয়েন্টটা কালকে আপনি তারেক রহমান সাহেবের কাছে কনভিন্স করতে পারবেন বা সেল করতে পারবেন, একমাত্র ডিসেম্বরে নির্বাচন নিয়ে আসা ছাড়া। ডিসেম্বরে নির্বাচন নিয়ে আসতে যদি আপনাকে বাধ্য করা হয়, বাধ্য হন, তাহলে আপনাকে বাংলাদেশে ফিরে আসা উচিত হবে। আপনার এই ব্যর্থতার দায় দায়িত্ব কে নিবে? আপনি আজকে তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন, তারেক রহমান সাহেব যদি আজকে বলে যে ভাই আমি জানি না, আমি ঘোষণা দিয়ে দিচ্ছি ডিসেম্বর নির্বাচন করতে হবে, আপনি ডিসেম্বর নির্বাচন দেন, আপনি যা যা সহযোগিতা লাগে আমরা সব করব, আপনি যা যা কোম্পানি বানাইছেন, ব্যবসাপাতি করছেন, গ্রামীণ ফোনে যা কিছু করছেন আমরা সব রাখবো, ডিসেম্বর নির্বাচন দেন, আপনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী বানাবো, দরকার পড়ে তখন রাষ্ট্রপতি বানাবো। এই কথা যদি বলে দেন, উনি অস্বীকার করতে পারেন? বাইরে আসা বলতে পারবেন? আমি তো ক্লিয়ার বলে দিচ্ছি তারেক রহমান সাহেব কি বলবেন।
বলবেন ধন্যবাদ, আপনি আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আপনি তো বুঝতে পারছেন যে আমি বাংলাদেশের মালিক, আপনি আমার মালিকানা মানছেন, আমি জনগণকে প্রতিনিধিত্ব করি, এটা স্বীকার করলেন। আমি তো আপনার কাছে যাইনি, আপনি ঢাকা, আপনি লন্ডনে আসছেন, এসে আপনি আমার সঙ্গে 2 ঘন্টা ব্যাপী দেখা করার জন্য আমাকে অনুরোধ করেছেন, আমি আপনাকে সময় দিয়েছি। এমন তো কোনো রেকর্ড নাই যে তারেক রহমান সাহেব সময় চেয়েছে বা দেখা করতে চেয়েছে। রেকর্ড তো বলতেছে প্রধান উপদেষ্টা সাহেব দেখা করতে চেয়েছেন। কাজে আপনি আসছেন, ভেরি গুড, আপনি সম্মানী ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার আম্মা আপনাকে সম্মান করে, আমার আম্মা আপনাকে বলে দিয়েছেন যে আপনার সঙ্গে কথা বলে একটা মিটমাট করে নিতে। তো চলেন, মিটমাটটা এটা হতে পারে যে আপনি 31শে ডিসেম্বর নির্বাচনটা দিয়ে দেন। আর বড় জোর যদি আপনি মনে করেন যে না আরো যদি সময় দিতে চান, ঠিক আছে, আপনি রোজার আগে, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা দিয়ে দেন, তো সব ঝামেলা মুক্ত হয়ে যায়। এখন দুইটার যে কোনো একটা প্রস্তাবে কি আপনি মানতে পারবেন? প্রধান উপদেষ্টা কি মানার সুযোগ আর আছে? দেখা যাচ্ছে আর দুইটা, হ্যাঁ, যে কোনো দুইটা একটা না, যে কোনো দুইটা একটা যদি আপনি মানেন, আপনার মান সম্মান লজ্জা থাকবে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি বাংলাদেশে কোন মুখে শনিবার দিন ফিরে আসবেন? কোন মুখে ফিরে আসবেন বাংলাদেশে? বাংলাদেশে কেন ফিরে আসবেন আপনি? কি কারণ তখন ফিরে আসবেন? ফিরে আসার দরকারটা কি আপনার বাংলাদেশে? আর আপনি এপ্রিলে নির্বাচন ঘোষণা দিলেন, সেই নির্বাচন তারই যদি আপনি স্ট্রিক্ট করতে না পারেন, আর তার 31শে বলে এপ্রিল মাসে নির্বাচনের স্বীকার করবে, তার কি প্রয়োজনটা পড়ছে? উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে 31শে ডিসেম্বরের পরে হবে না। তো এখানে আপনি আলোচনাটা কি করতে যাচ্ছেন, কি বিভ্রাট সৃষ্টি করতে যাচ্ছেন? আপনার ছেলে দুষ্ক্রিয়া দেবেন, এই ছাত্র দুষ্ক্রিয়া দেবেন? এখন ছাত্র দুষ্ক্রিয়া দিনের সময় এখন আপনার আছে? আর ওই বেল কি আপনার আছে এখন যে ছাত্রদের উস্কায়া দিবেন? এখন তো আপনি সিভিল ওয়ারটাকে নিয়ে আসতেছেন, যে সিভিল ওয়ারটাকে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে 5ই আগস্ট অ্যাভয়েড করতে পেরেছে। জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীকে নিয়ে বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে সেটা সিভিল ওয়ার অ্যাভয়েড করতে পেরেছে। আমি তার ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে তার বিচক্ষণতার কারণে 5ই আগস্ট বাংলাদেশে কোনো কারণেই উনি এটা পারছেন ঠেকাইতে। এটা একমাত্র কৃতিত্বের দাবিদার জেনারেল ওয়াকারুজ্জামান, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। জেনারেল ওয়াকারুজ্জামান একমাত্র যিনি এই সিভিল ওয়ারটাকে, গৃহযুদ্ধটাকে ঠেকাইতে পারছেন। আর এখন তো ভারত গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে, উস্কে আছে। বাংলাদেশে গৃহযুদ্ধ হইলে ভারত আওয়ামী লীগকে অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সবকিছুতে সাহায্য করবে। গৃহযুদ্ধটা যদি লেগে যায় আজকে, তাহলে ভারত সহায়তা করবে। এটা তো ওপেন হয়ে গেছে, এটা ওপেন, মনে হবে না কেন? কিন্তু এটা কেন যে পরিমাণ গালাগালি ভারতকে করতেছেন, আপনি যে পরিমাণ সরকার, যে পরিমাণ গালাগালি, পিনাকি যে পরিমাণ ভাবে ভারত বিদ্বেষী বাংলাদেশকে বানিয়েছে, তিনি যেভাবে বাংলাদেশটাকে ভারত বিদ্বেষী রাষ্ট্রে পরিণত করেছেন, এখানে ভারতের পক্ষে সেই গৃহযুদ্ধে ঘি ঢালা ছাড়া, সে আগুনে ঘি ঢালা ছাড়া আর কোনো বিকল্প ভারতের সামনে আছে? ভারত সেই সুযোগটা নিবে না? 100 বার নিবে। যে সুযোগটা তারা 71 সালে নিয়েছিল, সেই সুযোগটা আবার তারা নিবে। এই বাংলাদেশে যে গৃহযুদ্ধ তৈরি হবে, গৃহযুদ্ধটা যদি আপনি বিএনপির সঙ্গে লাগাইতে চান, এই বসে কি মনে করেন আমাদের এই চুলগুলা পাকছে এমনি? আমরা বাংলাদেশে ঘোড়া ঘাস কাটি আমরা? বলেন, আপনিও তো বাংলাদেশ পৃথিবীতে যে বই পড়েন, আমরা কি সেই বই পড়তে জানি না? আপনিও যেখান থেকে জ্ঞান আহরণ করেন, সেই জ্ঞান আহরণ করার সুযোগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই? আপনিও যেখান থেকে জ্ঞান বুদ্ধি, আজকে এই বর্তমান বিশ্বকে জানার মতো যে চোখ, দৃষ্টি, বুদ্ধি আপনার আল্লাহ দিয়েছে, আল্লাহকে সেটা আমাদেরকেও দেয় নাই? বর্তমান বিশ্বকে বুঝার মতো, বর্তমান বিশ্বকে জানার মতো আকল, বুদ্ধি কি আল্লাহ আমাদেরকে একটুও দেয় নাই? সবাই আপনাকেই দিয়ে দিছে। আমরা তো নোবেলের জন্য প্রতিযোগিতা করি নাই, আমরা প্রতিযোগিতা করছি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় সেই জন্য। কাজে আজকে যে সর্বনাশের পথে আপনি গেলেন, দেশটার মান সম্মান আপনি খোয়ালেন, লন্ডনে রাজপথে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কোথায় কোন
সারা 3 জন পার্লামেন্টের মেম্বার, কোন এক্স মেম্বার, কি কার, কি থমাস হাউস না থামাস হাউস না কি হাউস, কোন কফি শপ না কোন কফি শপ বসে সামনে জ্ঞান দান করেন বাংলাদেশ সম্বন্ধে। লজ্জা লাগে আমাদের। এই জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলাম? আপনার বয়স তো ছিল মুক্তিযুদ্ধ করার মতো, তখন তো গেলেন না। আপনার বয়স তো মুক্তিযুদ্ধ হওয়ার মতো অবস্থা ছিল, তখন তো না পক্ষে গেলেন না বিপক্ষে বলেন। তা আপনার তো কোনো অবস্থানই ছিল না এই দেশটার স্বাধীনতার পক্ষে, না পক্ষে ছিল না বিপক্ষে ছিল। আমি আপনাকে একটা প্রশ্ন করতেই চাই, আপনি বলছিলেন তারেক রহমানের কাছে উনি গিয়ে পায়ে পড়বেন, কিন্তু নানা আলোচনা শোনা যাচ্ছে আপনি বলছিলেন আপনি বলবেন, বলার যদি সুযোগ থাকে অবশ্যই আপনাকে আমি বলছি যে আপনি যেটা জানেন সেটা বলবেন। আপনি বলছেন তারেক রহমানের পায়ে পড়বেন। প্রশ্ন হচ্ছে যে অনেক আলোচনা হচ্ছে যে তিনি যে এজেন্ডা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা, লোকে বলে, আমার কথা না, মানুষের মুখে মুখে কথা, যে করিডোর দিতে হবে, বন্দর দিতে হবে, আমেরিকার পারপাস বাস্তবায়ন করতে হবে, এইসব নানা বিষয়, এগুলো নিয়েই তিনি তারেক রহমানের সঙ্গে এক ধরনের দর কষাকষি করবেন কিনা, কিংবা কিভাবে তিনি সেফ এক্সিট চান, তাকে রাষ্ট্রপতি করা হবে কিনা, তাকে রাষ্ট্রপতি করে সেফ এক্সিট তৈরি করা হবে কিনা, একটি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে কিনা, এইরকম নানা কথা গুজব আছে বাজারে। আপনার কি মনে হয় এগুলা শুধুই গুজব নাকি সত্যি সত্যি এসব হবে? ভাই, এই বিষয়গুলো উপস্থাপন করা মানে ইউনূস সাহেব প্রমাণ করে দিবেন উনি জাতীয় বিশ্বাসঘাতক, উনি জাতীয় বেঈমান, উনি পরের স্পাই, পরের গুপ্তচর। এই কথাগুলো নিয়ে লবিং করা মানেই হলো কি উনার নিজের অবস্থানটাকে পরিষ্কার করে দেওয়া যে উনি একজন বিশ্বাসঘাতক। কারণ উনি তো আমেরিকাকে নিয়ে লবিং করতে পারে না, উনি তো করিডোর নিয়ে লবিং করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে। উনি করিডোরের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু লবিং করতে পারে না। উনি চট্টগ্রাম বন্দর কাকে দিবে না দিবে এটা উনার এখতিয়ার, উনি দিতে পারে কিন্তু কাউকে লবিং করতে পারে না। লবিং করা মানে কি? তার পক্ষে কথা বলা। ডিসিশন নেওয়া মানে তার পক্ষে না, ডিসিশন মানে হলো সিদ্ধান্ত নেওয়া মানে তিনি ভালো মনে করেছেন সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি চট্টগ্রাম বন্দরকে উনি অন্য বিদেশে তুলে দিতে চায় সেটা ওনার সিদ্ধান্ত। সিদ্ধান্তটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, সেটা অন্য জিনিস, অন্য বিপর্য। উনি করিডোর দিবেন বা দিতে চান বা দিয়ে দিয়েছেন, এটা ওনার সিদ্ধান্ত। সিদ্ধান্ত ভুল হইতে পারে, সঠিক হইতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু উনি অন্য কাউকে কারো সুপারিশ করা মানে উনি দালালি করা। তার মানে কি? অন্য কাউকে কারো কাছে সুপারিশ করা মানে উনিও জানেন সিদ্ধান্তটা উনি নিতে পারতেছেন না, উনি অন্য সমর্থন চান। তার মানে উনি ওই কোম্পানির পক্ষে দালালি করছেন বা ওই করিডোরের পক্ষে দালালি করছেন। তাহলে ওনাকে দালালি তো বলে মানুষ, এবং দালালি করছেন বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়ে।